শনিবার সবুজ বাজিকরের বৈধ বিক্রি শুরু হওয়ার সাথে সাথে দিল্লি এনসিআর জুড়ে বাজারে ভিড় জমায় পরীক্ষা নিরীক্ষা এবং দর কষাকষি করে নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলিতে স্থগিত থাকা দীপাবলির পাক আচারকে পুনর্জীবিত করে। তবে সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে দিল্লির নয়ডা, গাজিয়াবাদ এবং গুরগাঁও জুড়ে প্রচলিত বাজিকর সবুজ বাজির চেয়ে অনেক বেশি এবং সহজেই পাওয়া যায় অবাধে বিক্রি হচ্ছে। এনসিআর জুড়ে দেখা গেছে যে লাইসেন্সের বিবরণ সহ কিউআর কোড দ্বারা চিহ্নিত সার্টিফাইড সবুজ বাজিকর প্রধান বাজারগুলিতে পাওয়া যাচ্ছে, কিন্তু নিষিদ্ধ প্রচলিত বাজিকর প্রায়শই সবুজ লেবেল এবং জাল কিউআর কোড দিয়ে ছদ্মবেশে প্রকাশে বিক্রি করা হচ্ছিল। রকেট এবং বোমার মতো অনেক দূষণকারী জাত এমনকি সবুজ লেবেল চেষ্টা না করে প্রদর্শিত হচ্ছিল। রাস্তার পাশের স্টলে সবুজ বাজিকর ছিল না। দিল্লির পুরাতন লাজপত রায় মার্কেট, ভাগীরথী প্যালেস, দড়িবা, কালান এবং সদর বাজারে বিক্রেতারা ভিড় এবং অবৈধ ব্যবসা উভয় কৌশলে পরিচালনা করেছিলেন। শনাক্তকরণ এড়াতে অস্থায়ী ঢাকনার নিচে পটকা লুকানো ছিল এবং সবুজ এবং প্রচলিত পটকার মধ্যে পার্থক্য করার জন্য বাচ্চোকা বাচ্চাদের এবং বড়কা বড়দের এর মতো কোড শব্দ ব্যবহার করা হচ্ছিল। দিল্লির সবুজ পটকা বিক্রির জন্য 168টি লাইসেন্স জারি করেছিল, কিন্তু বিক্রেতা দাবি করেছিলেন যে তারা কেবল অনুমোদিত জাত বিক্রি করেন। আবার অন্যরা প্রকাশ্যে বিশেষ স্টক উল্লেখ করেছেন। নিষিদ্ধ জাতগুলির কথা উল্লেখ করে আপনি কেবল গেটের কাছে সবুজ লেবেলযুক্ত পটকা পাবেন। আপনি যদি বাজারে গভীরে যান তাহলে আপনি সেখানে সব ধরনের পটকা পাবেন। ওল্ড লাজপত রায় মার্কেটের একজন বিক্রেতা বলেছেন, বেশ কয়েকটি স্টলে রকেট এবং ফুলের টবগুলি স্পষ্টভাবে স্থাপন করা হয়েছে, যার উপরে জাল সবুজ লোগো লেখা আছে। দিল্লি সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন যে আইন প্রয়োগকারীর দল মাঠে রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা কঠোরভাবে মেনে চলাও নিশ্চিত করার জন্য দিল্লি সরকার শহর জুড়ে এসডিএমদের নেতৃত্বে 33টি দল মোতায়েন করেছে। এই দলগুলি লঙ্ঘন পর্যবেক্ষণ করার জন্য বাজার এবং অন্যান্য জনসাধারণের এলাকায় নিয়মিত পরিদর্শন করছে, কর্মকর্তা বলেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।